You think if a man sincerely repents on what he done wrong, he might get to go back to the time that was happiest for him and live there forever. Would that be what heaven's like? I just about believe that very thing. John Coffey, you have been condemned to die in the electric chair by a jury of your peers, sentence imposed by a judge in good standing in this state. Questions? Do you leave the light on after bedtime? John Coffey is a murderer. I don't think he did it at all. Take my hand, boss. You see for yourself. You're talking about a miracle. This is the story of a miracle that happened here where I work. আমি মাঝে মাঝে ভাবি কয়েদিদের জীবন কিরকম হয়, বিশেষ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের। তাদের শেষের দিনগুলো কিভাবে কাটে? তারা কি রসিকতা করে, হাসতে পারে? তাদের কি খিদে পায়? আর যে প্রহরীরা তাদের দেখাশুনো করে তাদেরই বা কিরকম লাগে এই জীবন মৃত ভাগ্য নির্ধারিত মানুষগুলোর মাঝে থাকতে? তাদের মধ্যে কি স্বাভাবিক সম্পর্ক হয়? আজকের সিনেমার কাহিনী এমনই কিছু ভাগ্যহীন মানুষদের নিয়ে কারাগারের অন্ধকার জগতে আবর্তিত হয়েছে, যা শেষ পর্যন্ত আমাদের অন্য এক বৃহত্তর জগতে উত্তরণ ঘটায়। বিখ্যাত সিনেমা দি শশাঙ্ক রিডিমশনের ডাইরেক্টর ফ্র্যাঙ্ক ডারামন্টের আরেকটি অবিস্মরণীয় সৃষ্টি এই দি গ্রিন মাইল। দি শশাঙ্ক রিডিমশনের মতো এই দি গ্রিন মাইলের গল্প জনপ্রিয় আমেরিকান লেখক স্টিফেন কিং এর লেখা, এবং এটিও একটি প্রিজন স্টোরি অর্থাৎ কারাগারের গল্প। ফ্র্যাঙ্ক ডারামন্ট এই সিনেমাটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় সিনেমা বলে চিহ্নিত করেছেন। এই সিনেমায় আমরা পাই কিছু অভূতপূর্ব চরিত্র নিয়ে তৈরি একটি জমাট আকর্ষণীয় গল্প, যার গতি আর ইমোশন 3 ঘন্টা দর্শকদের রুদ্ধশ্বাসে বসিয়ে রাখে। এখানে আমরা দেখি উগ্র জাতিবাদ আর অন্ধবিশ্বাসের কারণে কখনো কখনো নির্দোষ মানুষের প্রতি ভয়ঙ্কর অবিচার হয়। যাই হোক, এবার গল্পে আসি। সিনেমার প্রথমে আমরা গল্পের নায়ক বৃদ্ধ পল এজকমকে লুইসিয়ানা নার্সিংহোমে বৃদ্ধাবাসে নিঃসঙ্গ অবস্থায় দেখতে পাই। রোজ সকালে সবার চোখ এড়িয়ে পাহাড়ি রাস্তায় সে যেন কোথায় যায়। একদিন বিকেলে টিভিতে একটি পুরনো সিনেমা দেখতে দেখতে পল হঠাৎ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তার বন্ধু বৃদ্ধা এলিন এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে পল বলে তার হঠাৎ কিছু পুরনো কথা মনে পড়ে গেছে। কি কথা তা এলিন জিজ্ঞেস করলে পল তার অতীতের স্মৃতিচারণ শুরু করে। আমরাও মূল গল্পে ঢুকে পড়ি। 60 বছর আগে 1935 সালের গ্রীষ্মে পল লুইসিয়ানার কোল্ড মাউন্টেন কারাগারের 5 নম্বর ব্লকে প্রিজন গার্ডের কাজ করত। সেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আনা হতো ও তাকে সেই কাজের তদারকি করতে হতো। সে সময় মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষারত কয়েদিদের কাটানো এই শেষ সময়টিকে দি লাস্ট মাইল বলা হতো। যদিও কোল্ড মাউন্টেন কারাগারে একে বলা হতো দি গ্রিন মাইল, কারণ সেখানে মেঝের রং ছিল সবুজ। এখানে পলের সহকর্মী ছিল ব্রুটাল, হ্যারি, ডিন, বিল ও পার্সি। এদের মধ্যে একমাত্র পার্সি ছাড়া বাকি সকলেই কয়েদিদের ব্যাপারে সহানুভূতিশীল ছিল। তারা সবসময় চেষ্টা করত এই হতভাগ্য মানুষগুলোকে তাদের শেষ সময়টা যতটা সম্ভব শান্তিতে খুশি রাখা
এবং এই অপ্রীতিকর কাজটা যতদূর সম্ভব মর্যাদার সঙ্গে মসৃণভাবে করার চেষ্টা করত। কিন্তু পার্সি ছিল স্যাডিস্ট নিষ্ঠুর প্রকৃতির, যদিও আসলে ভীতু মানুষ। গভর্নরের আত্মীয় হওয়ার জন্য তার ওপর মহলে জানাশুনো ছিল। অন্য কাজ করার সুযোগ থাকলেও সে এই কাজ নিয়েছিল ইলেকট্রিক চেয়ারে কয়েদিদের মৃত্যু কাছ থেকে দেখবে বলে। সে সবসময় কয়েদিদের ওপর অত্যাচার করার সুযোগ খুঁজত। কোল্ড মাউন্টেন কারাগারের নিস্তরঙ্গ জীবনযাত্রায় ঢেউ ওঠে যখন এক বিশালাকায় আফ্রিকান আমেরিকান কয়েদি জন কফিকে সেখানে আনা হয়। তার ফাইল থেকে পল জানতে পারে এই জন কফি দুটি শ্বেতাঙ্গ বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করার মতো জঘন্য অপরাধ করেছে। প্রথম দর্শনে দানবাকৃতি কফিকে সবাই ভয় ও ঘৃণা করলেও ধীরে ধীরে পলের তাকে সহজ সরল এবং ভালো মানুষ বলে মনে হতে থাকে। সে ভীষণ নরম স্বরে কথা বলতো এবং অন্ধকারকে ভয় পেত। Questions? Do you leave the light on after bedtime? Because I get a little scared in the dark sometimes. If it's a strange place. ধীরে ধীরে আমরা ব্লক 5-এর কয়েদি এডওয়ার্ড, আর্লেন ও টুটটুটের সঙ্গে পরিচিত হই। প্রত্যেকে আলাদা স্বভাবের হলেও সবাই একসঙ্গে মিলেমিশে পরিবারের মতো থাকত। এরা সবাই মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছে। শান্ত কফি খুব চুপচাপ থাকত। একদিন এই 5 নম্বর ব্লকে একটি নেংটি ইঁদুরের আবির্ভাব হয়। গার্ডেরা সেটাকে ধরার অনেক চেষ্টা করে বিফল হয়। নিষ্ঠুর পার্সি ইঁদুরটিকে মারার চেষ্টা করলে সেটি পালিয়ে যায়। কিছুদিনের মধ্যে কয়েদি এডওয়ার্ড কিভাবে যেন ইঁদুরটিকে পোষ মানিয়ে ফেলে ও সেটি তার কাছে থেকে যায়। সে তার নাম দেয় মিস্টার জিঙ্গলস। ক্রমে এই ইঁদুরটি গার্ড এবং কয়েদিদের বিনোদনের উৎস হয়ে ওঠে। এখানে যে ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাকে বলা হতো দি ওল্ড স্পার্কি। ব্যবহারের কিছুদিন আগে থেকেই এই ওল্ড স্পার্কিকে ঘষে মেজে পরিষ্কার করা হতো এবং মৃত্যুদণ্ডের আগের দিন কয়েদি টুটটুটকে দিয়ে পুরো ঘটনা দুবার রিহার্সাল করানো হতো যাতে আসল সময় কোনো গন্ডগোল না হয়। এই সিনেমায় ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ডের পদ্ধতি একাধিকবার পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে। একদিন ওয়াইল্ড বিল নামে এক হিংস্র কয়েদিকে এই কোল্ড মাউন্টেন কারাগারে আনা হলো। প্রথম দিন থেকেই সে ভয়ঙ্কর আচরণ করতে থাকে। সিনেমার প্রথম থেকেই আমরা দেখেছি পলের মূত্রনালীর ইনফেকশনের জন্য প্রতিবার প্রস্রাব করার সময় সে যন্ত্রণায় ছটফট করত। ব্যাপারটা জন কফিরও নজরে এসেছিল। একদিন এক কঠিন পরিস্থিতিতে পল যখন যন্ত্রণায় ছটফট করছে, কফি তার ব্যথার জায়গায় হাত রেখে কিছু একটা করে আর মুহূর্তের মধ্যে তার যন্ত্রণা চিরদিনের মতো অদৃশ্য হয়ে যায় এবং তারপর কফির মুখ দিয়ে প্রচুর কালো পতঙ্গ বেরিয়ে উড়ে যায়। এই অলৌকিক ঘটনা পলকে হতবাক করে দেয় এবং কফি সম্বন্ধে আবার ভাবতে বাধ্য করে। যে মানুষ অপরের কষ্ট দেখতে পারে না, যার এরকম ঐশ্বরিক ক্ষমতা আছে, সে কিভাবে শিশু হত্যার মতো ঘৃণ্য কাজ করতে পারে পল তা ভেবে পায় না। তার সন্দেহ হয় হয়তো কফি বিনা অপরাধে শাস্তি ভোগ করছে। সে কফির সাইকোলজিক্যাল অ্যানালিস্ট বার্ট হ্যামারস্মিথের সঙ্গে দেখা করে তার সন্দেহ প্রকাশ করে। তার কাছ থেকে জানা যায় ওই ঘটনা ঘটাবার আগে পর্যন্ত জন কফির অস্তিত্বের কোনো সরকারি রেকর্ড নেই।
সে যেন হঠাৎ আকাশ থেকে এসে পড়েছে, এবং তার ধারণা কোনো মানুষ সারা জীবন কোনো অপরাধ না করেও হঠাৎ একদিন কোনো বিভৎস কাজ করে ফেলতে পারে এবং তারপর আবার শান্ত হয়ে যেতে পারে। মিস্টার হ্যামারস্মিথের বিশ্বাস জন কফি ওই অপরাধ অবশ্যই করেছে এবং তিনি পলকে সাবধান করে দেন সে যে কোনো মুহূর্তে আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরপর একদিন সুযোগ পেয়ে হিংস্র ওয়াইল্ড বিল তার সেলের ভেতর থেকেই গার্ড পার্সিকে আক্রমণ করে। প্রচন্ড ভয় পেয়ে পার্সি তার প্যান্টে প্রস্রাব করে দেয়। এই পুরো ঘটনাটা ঘটে এডওয়ার্ডের সামনে। পার্সি প্রায়ই এডওয়ার্ডের উপর অত্যাচার করত, তাই পার্সি অপদস্থ হওয়ায় এডওয়ার্ড খুশি হয় এবং তাকে নিয়ে রসিকতা করে। কিন্তু এই ব্যাপারটা পার্সি মোটেই ভালোভাবে নেয় না। কিছুদিন পরে একদিন সুযোগ পেয়ে শয়তান পার্সি এডওয়ার্ডের ইঁদুরটাকে মেরে ফেলে, কিন্তু এবারও জন কফি তার ঐশ্বরিক ক্ষমতা প্রয়োগ করে মৃত ইঁদুরটার জীবন ফিরিয়ে দেয়। স্যাডিস্ট পার্সি সবসময় চাইতো মৃত্যুদণ্ড নিজের হাতে কার্যকর করতে। তার নিষ্ঠুর স্বভাবের জন্য কয়েদি এবং গার্ডেরা কেউই তাকে পছন্দ করত না। পার্সিকে কোল্ড মাউন্টেন কারাগার থেকে তাড়াবার জন্য একদিন পল তাকে বলল যে সামনেই এডওয়ার্ডের মৃত্যুদণ্ডের তারিখ, সেদিন সে তাকে মৃত্যুদণ্ড নিজের হাতে কার্যকর করতে দেবে, কিন্তু তার বিনিময় তাকে তারপর কোল্ড মাউন্টেন কারাগার ছেড়ে চলে যেতে হবে। পার্সি এক কথায় রাজি হয়ে গেল। সেই মৃত্যুদণ্ডের দিন কি হয়েছিল তা আমি এখানে বলবো না, তবে এটুকু বলতে পারি সেই ঘটনার প্রভাব সিনেমায় মারাত্মক হয়েছিল। গল্পের অনেকটা বলা হয়ে গেল, আর একটি শব্দও নয়। আসলে এই গল্প এত ইন্টারেস্টিং যে একবার বলতে শুরু করলে থামা যায় না। সিনেমার শেষে দেখানো একটি মৃত্যুদণ্ড আমাদের 2000 বছর আগের আরেকটি বিখ্যাত মৃত্যুদণ্ডের কথা মনে করিয়ে দেয়। সিনেমা শেষ হওয়ার পর এক অদ্ভুত করুণ অনুভূতি আমাদের মনে গভীরভাবে ছেয়ে যায়। এই সিনেমার কেন্দ্রে আছে পল আর তার বিশালাকায় কয়েদি জন কফির মধ্যে গড়ে ওঠা আবেগপূর্ণ সম্পর্ক। সিনেমার দুই প্রধান চরিত্র পল এজকম ও জন কফির ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস ও মাইকেল ক্লার্ক ডানকান। এছাড়া গার্ড ব্রুটালের চরিত্রে অভিনয় করেছেন ডেভিড মোর্স। ডাইরেক্টর ফ্র্যাঙ্ক ডারামন্ট তার দি শশাঙ্ক রিডেম্পশন সিনেমায় অ্যান্ডি ডুফ্রেনের চরিত্রে অভিনয় করার জন্য টম হ্যাঙ্কসকে অনুরোধ করেছিলেন, কিন্তু তখন হ্যাঙ্কস ফরেস্ট গাম্প সিনেমার অভিনয়ে ব্যস্ত থাকার জন্য সে অনুরোধ রাখতে পারেননি। তাই পরে এই দি গ্রিন মাইল সিনেমায় অভিনয় করে তিনি ডারামন্টের সেই ইচ্ছা পূরণ করেছিলেন। এই সিনেমায় মিস্টার জিঙ্গলস নামের ইঁদুরটির বিশেষ ভূমিকা আছে। 15টি ইঁদুরকে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছিল বিভিন্ন দৃশ্য শুট করার জন্য। অসাধারণ জনপ্রিয় এই ক্লাসিক সিনেমাটি আমি আপনাদের কাছে হাইলি রেকমেন্ড করছি, কারণ ভালো সিনেমার সমস্ত গুণ এতে আছে। এই সিনেমাটি না দেখলেই নয়। এই মুহূর্তে সিনেমাটি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, গুগল প্লে মুভিজ ও অ্যাপল টিভিতে পাওয়া যাচ্ছে। আজ আর নয়, এবার আমি আসি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটি অসাধারণ সিনেমা নিয়ে। আপাতত গুড বাই।